প্রিয় গোপন পথের দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শোনাবো এমন এক হাফেজা বোনের গল্প, যিনি দিনের বেলায় শিশুদের শেখাতেন কোরআন, আর রাতের অন্ধকারে করতেন এমন পাপ যা কারো কল্পনাতেও আসেনি। তার মৃত্যুর পর তার কবরের চারপাশে ঘটে গেল এমন কিছু ঘটনা যা শুনলে শরীর শিউরে উঠবে। আসুন শোনা যাক এই ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় সত্য ঘটনা। সে ছিল এক নম্র, পর্দানশীল এবং সম্মানিত তরুণী। নাম ধরে সবাই বলতো হাফেজা আপা। পাড়া মহল্লার মেয়েরা তার মক্তবে গিয়ে কোরআন শিখত। বড়রা বলতেন আল্লাহ তাকে বরকত দিক, এমন কন্যা হাজারে একটা। দেখতে ছিল খুবই ধার্মিক, হিজাবে ঢাকা, মুখে সবসময় সুবহানাল্লাহ। কিন্তু এই বাইরের সৌন্দর্যের নিচে লুকিয়েছিল এক ভিন্ন চেহারা। রাতে সে অনেক সময় বাড়ি ফিরত দেরি করে। পরিবার ভাবত কোনো ইসলামিক ক্লাস বা মাহফিল থেকে এসেছে, কিন্তু আদতে সে গোপনে মুঠোফোনে হারাম সম্পর্ক গড়ে তুলেছিল। কিছুদিন পর টাকার লোভে জড়িয়ে পড়েছিল ভিডিও কলের মাধ্যমে অশ্লীলতায়। প্রথমে শুরু হয়েছিল নিরীহ চ্যাটিং দিয়ে, পরে সে গোপনে টাকা কামানোর লোভে এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে ফেরার আর রাস্তা ছিল না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ডাক্তার জানান বডি এক ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত। সবার কাছে বিষয়টা অস্পষ্ট ছিল। সে মৃত্যুবরণ করে মাত্র 23 বছর বয়সে। লোকজন তাকে নিয়ে কান্নাকাটি করল, জানাজা পড়ল, কিন্তু রাতের সেই গোপন অধ্যায় এখনও মানুষের কাছে অজানা ছিল। দাফনের 3 দিন পর কবরের পাশে থাকা এক মসজিদের ইমাম বললেন, রাতে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করছিল, আর কবরের ঠিক উপরে দেখা যাচ্ছিল ধোঁয়ার মতো কিছু একটা। প্রথমে সবাই বিশ্বাস করেনি, কিন্তু পরদিন ভোরে কবরের মাটি আপনা আপনি থেকেই ভিজে গিয়েছিল, অথচ কোনো বৃষ্টি হয়নি। চতুর্থ দিনে আরও ভয়াবহ কিছু ঘটনা। মৃত্যুর আগে যেসব মেয়ে তার কাছে কোরআন পড়ত, তারা স্বপ্নে দেখতে লাগলো হাফেজা আগুনের মধ্যে ছটফট করছেন আর চিৎকার করে বলছেন, আমার কোরআনের হক নষ্ট হয়ে গেছে, আমি দুনিয়ায় মুনাফিক ছিলাম, আমাকে বাঁচাও। পরিবারের এক সদস্য তার মোবাইল চেক করার পর যা দেখতে পান, একাধিক অশ্লীল অ্যাপ, হারাম কথোপকথন এবং গোপনে করা ভিডিও। সেই সঙ্গে পাওয়া যায় বিদেশ থেকে টাকা আসার প্রমাণ, যা সে দুনিয়াবি আরাম ও পোশাক আশাক কেনার পেছনে ব্যয় করত। তখন সবাই বোঝে সে ছিল বাইরের চেহারার হাফেজা, কিন্তু ভেতরে সে গুনাহের গভীর গর্তে পড়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে পাপ করে আর প্রকাশ্যে নেকবান্দা সেজে থাকে, সে হলো মুনাফিক। কিয়ামতের দিন তার পাপ মানুষকে দেখানো হবে। সহিহ বুখারী। আর কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের মুখে সিল মেরে দেবেন আর তাদের হাত পা কথা বলবে। তারা কি করেছিল? সূরা ইয়াসিন আয়াত 65। প্রিয় দর্শক, এই হাফেজা আপার ঘটনা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমরা যতই মানুষের সামনে ধার্মিক সাজি না কেন, আল্লাহর কাছে সব কিছুই প্রকাশ্য। তোমার অন্তরের আমল ঠিক করো, গোপনে যেমন প্রকাশ্যেও তেমন হও, এটাই মুমিনের পরিচয়। আর কোরআন শেখালে তার হক আদায় করো, তা না হলে সেই কোরআনই সাক্ষী হয়ে যাবে তোমার বিরুদ্ধে। যে ভাই বোনেরা এই ভিডিওটি দেখেছেন, আসুন আমরা অন্তরকে শুদ্ধ করি, গোপনে প্রকাশ্যে সবসময় আল্লাহকে ভয় করি। হাফেজা হই, আলেমা হই, তবুও গুনাহ হলে নিজেকে ঠিক করি, কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। গোপন পাপই কবরে প্রকাশ পায়, তাই আল্লাহকে ভয় করো, নিজের আত্মা পরিশুদ্ধ করো, আত্মশুদ্ধির পথে ফিরে আসুন। ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন, আর এমনই সব ইসলামিক ভিডিও পেতে আমাদের গোপন পথ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।